নমস্কার প্রিয়জনেরা, আরও বিহারি চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার গিন্নি একটা দুর্দান্ত রেসিপি আমার সামনে নিয়ে এসেছে, সেটা হচ্ছে আহুনা মটন। আসুন জেনে নিই কীভাবে কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হলো। প্রিয়জনেরা, প্রথমে 1 কিলো মাংস নিয়ে এসছে, ওটাকে ধুয়ে একটা পাত্রে রেখেছি। ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, গোটা গোটা রসুন দিয়েছি 4টে, রসুন 1 চামচ বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, লঙ্কা বাটা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ পরিমাণ মতন আর স্বাদ মতন নুন দিয়েছি। আর সর্ষের তেল গরম করে রেখেছিলাম, ওর ঠান্ডা হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি, আর ধনে পাতা দিয়েছি, দিয়ে ভালো করে মাটনটাকে মাখিয়েছি, মাখিয়ে রেখে দিয়েছি। হাঁড়িটা গ্যাসে বসিয়েছি, হাঁড়ির মধ্যে সর্ষের তেল দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে ওই মাংসগুলো মাখানো ছিল সেইগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে টাইট করে ঢেকে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্যে। আস্তে করে সিমে দিয়েছিলাম গ্যাসটা। তারপরে 1 ঘন্টা বাদে গ্যাসটা থেকে ঢাকনাটা হাঁড়ি থেকে তুললাম, তুলে দেখলাম যে মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তখন একটা মশলা তৈরি করেছি, তার মধ্যে গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে আর কাবাব চিনি, আর ওর মধ্যে একটুখানি লঙ্কা দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে খালি খোলায় ভেজে নিয়েছি, ভেজে বেটে নিয়েছি। একটু দানা দানা থাকবে, সেইটা ওই মাংসর মধ্যে দিয়ে দিয়েছি। আর ঘি দিয়েছি, ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করেছি আজকের আহনা মাটন। খেয়ে বলুক কেমন হয়েছে। তাহলে প্রিয়জনেরা সকলেই শুনলেন আপনারা কিভাবে এটা তৈরি হলো। এখন আমি স্বাদ নিয়ে জানাচ্ছি কেমন হলো এর স্বাদ। একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। একটু মটন সহযোগে আহা, কি বলবো প্রিয়জনেরা, এক কথায় লাজবাব। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করুন, সকলকে খাইয়ে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান কেমন হলো খেতে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন করে সুন্দর রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। টাটা।